আজকে আমার মন খারাপ। কেন মন খারাপ হলো? চলো পরে আমি তোমাদেরকে বলছি। তো আমি চলে গিয়েছিলাম গঙ্গা নদীতে। এটা হচ্ছে গঙ্গা নদী, নবদ্বীপ গঙ্গা। তো আমরা চলে গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে ৩ জনে গিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের ডেথ সার্টিফিকেট আনতে। তো সেজন্য আমরা বেরিয়ে পড়েছি। আসার পথে আমি, আমার ছেলে, আমি তো স্নান করিনি কারণ আমি রবিবারের দিন আমি আবার যাবো গঙ্গা স্নান করতে, কারণ লাস্ট সোমবার যেহেতু। তো ছেলেটা স্নান করছে, আমার শাশুড়ি মাও স্নান করেছে, কিন্তু আমি আর জামা কাপড় আনিনি, সেই জন্য আমি স্নান করতে পারলাম না। তো আমি স্নান করব সামনে, রবিবার দিন স্নান করব আর সোমবারে জল ঢালবো। তো কিসের জন্য মন খারাপ ছিল শুনে নেওয়া যাক। কষ্ট করে আমি আচারগুলো বানিয়েছিলাম, এত লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আচারগুলো একদমই খারাপ হয়ে গিয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল, কিন্তু আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি খেতে পারিনি। ভাবলাম কি যে 4-5 মাস পরে হয়তো আমার শরীরটা ভালো হবে, তারপরে আমি যাই হোক আমি আচারগুলো খাবো। কিন্তু আমি কোনো আচারে আমি খেতে পারলাম না। এবছর আমি আমও খেতে পারিনি আমার শরীর খারাপের জন্য। তো ভাবলাম কি আচার করে রেখে দিই, সেই জন্য আমি পরে আমি খাবো, কিন্তু কি করব, কপালে আর নেই। এতগুলো আচার দেখতে পাচ্ছ বন্ধুরা, সব খারাপ হয়ে গিয়েছে। আমার কপালটাই খারাপ, না আমার রোগব্যাধি ঠিক হচ্ছে, না আমি আচার খেতে পারবো, কি জানি কবে আমার টক খাওয়া বারণ, মিষ্টি খাওয়া বারণ। তো ভাবলাম যে আমি তো হয়তো একদিন ঠিক হবো, সেই আশায় আমি আচারটা দিয়েছিলাম, কিন্তু কি করা যায়, কিচ্ছু করার নেই, আচারটা আমার কপালে। এই দোলটা ভেঙে গেল, কি করা যাবে, আর কিছু করার নেই, কারণ কোনো জিনিস তো আর স্থায়ীভাবে থাকে না। তো সেই জন্য আর মন খারাপ করে লাভ নেই। তো আমি কিনে নিয়েছিলাম একটা ব্রাশ কেনার, এই ব্রাশটা আমি কিসের জন্য কিনেছি তোমরা জানো? এই ব্রাশটা আমি খাট পরিষ্কার করার জন্য কিনেছি। এটা হচ্ছে কার ওয়াশিং ব্রাশ, মানে কার যেগুলো নোংরা থাকে না সেগুলো ভালোভাবে ইজিভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আমি কিনেছি। আমি বুঝতে পারিনি যে এতটা বাজে ডিজাইন হয়ে যাবে আমার খাটে। তো একটু বেশি হিজিবিজি ডিজাইন হয়ে যাচ্ছে, যাই হোক কী করা যাবে বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।